মাঝে মাঝে ইচ্ছা করে দুপুরবেলা একটুখানি দুই বন্ধুতে মিলে বেরিয়ে একটু কাছে পিঠে কোথাও একটু ঘুরে আসি। হঠাৎ করে সেদিন বিপুল বলল, চল ভাই একটা দারুণ জায়গায় তোকে নিয়ে যায়, একটা নিলিবিলি একটা শিব মন্দির। অর্ধেক লোক যায় না, আর সেইভাবে এখনো পর্যন্ত পপুলার হয়নি বলে সেরকম ভিড়ও হয় না। কিন্তু সবথেকে যেটা ভালো জিনিস কি জানেন, শিব মন্দিরটায় গিয়ে পেছনে গঙ্গার যে ঘাটটা দেখলাম না, শীতকাল না হলে একদম আমি যে জামা কাপড় পরেছিলাম সেই জামা কাপড় পরেই নেমে পড়তাম, কারণ এত সুন্দর গঙ্গার ঘাট মনে হলো যেন পুরো বাড়ির ঘাট। এই যে দেখছেন, এটা হচ্ছে কুন্তিঘাট রেলগেট। রেলগেটটা পেরিয়ে বাদিকে চলে যাচ্ছে কুন্তি ব্রিজ, কুন্তিঘাট ব্রিজ যেটাকে বলে, কাঠের ব্রিজ যেটা নাম করা। আমরা যাব ডান দিকে কেশরাম রেওয়ানের ফ্যাক্টরির পাঁচিলের গা দিয়ে সোজা বেরিয়ে গিয়ে এবার এই রাস্তাটা চলে যাচ্ছে আবার বাদিকে, মানে রেওয়ানের ফ্যাক্টরির পেছন দিকটায় যাব। এদিকে রাস্তাটা খুব সুন্দর ছিল। রাস্তাটা ডান দিকে গেলেই পড়বে আপনার বিড়লা স্কুল, তারপরে বাদিকে যে কেশরাম রেওয়ানের বড় হেডকোয়ার্টার। গোটা রাস্তাটায় বোগেনভিলিয়ার গাছ ভর্তি। এটা যেহেতু শীতকালে তোলা সেহেতু বোগেনভিলিয়ার অতটাও ফুল যখন ফোটেনি, কিন্তু এই সময় গরমকালে গেলে এই রাস্তাটা পুরো ফুলে ফুল হয়ে থাকে। এরপর একটা শর্টসে আপনাদেরকে দেখাবো এই রাস্তাটার সৌন্দর্যটা কেমন থাকে। গাছপালায় ঘেরা রাস্তাটা পেরিয়ে, কোয়ার্টারগুলো পেরিয়ে পাঁচিলের ধার দিয়ে আমরা এগিয়ে যেতে থাকলাম ত্রিবেণীর চন্দ্রহাটির দিকে। আর এখানে একটু পরে গেলেই আমরা যে শিব মন্দিরের কথা বলছিলাম সেই শিব মন্দিরই আপনাদের সামনে এসে উপস্থিত হবে। নৌকোটা দেখে কি মনে হচ্ছে? আমায় ভাসাইলি রে, ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। এই হচ্ছে সেই শিব মন্দিরের ঘাটটা। ছোট্ট 4-5টা ইট দিয়ে গঙ্গার সাথে ঘাটটাকে মিলিয়ে দেওয়া হয়েছে। আর এই যে বড় বট গাছটা দেখছেন, এর সঙ্গে অশ্বত্থ গাছও রয়েছে। তার কোনায় বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি রয়েছে। শ্রী শ্রী বিশ্বেশ্বর শিব ঠাকুর আশ্রম। এই ছিল আমার আজকের শিব মন্দিরের ঠিকানাটা। এখানে রথও রাখা রয়েছে, গেট দিয়ে ঢুকলেই দেখতে পারবেন। রথের সময় অর্থাৎ আষাঢ় মাসে এখান থেকে রথও বেরোয় এবং ত্রিবেণী শহরটাকে পরিক্রমা করে। খুব সুন্দর লাগে। এখানে ঢুকতে না ঢুকতেই আমরা দেখতে পেলাম স্বর্ণচাপা গাছ, আর এখানে ছিল ছোট্ট একটা শিব মন্দির। এত নির্জন যে আমরা দুই বন্ধু ছাড়া এই শিব মন্দিরে আর তৃতীয় কোনো ব্যক্তি আমাদেরকে সেরকমভাবে চোখে পড়েনি। মন্দির কর্তৃপক্ষের লোকও হয়তো ছিল, কিন্তু আমাদের সাথে তাদের দেখা হয়নি। তো আমরা মন্দিরটা ডানা হাতে রেখে এই যে আস্তে আস্তে গঙ্গার ধারে এগোতে থাকলাম। গঙ্গার একদম গা ঘেঁষেই ছিল একটা ছোট্ট টালির বাড়ি, সেটাও ছিল অন্য কোনো একটা ঠাকুরের মন্দির। আর এই জায়গাটা হচ্ছে নাম সংকীর্তনের জন্য রাখা রয়েছে। এখানেও ছিল একটা ঠাকুরের ছবি, একদম নিরিবিলি পরিবেশ। এই টালির ঘরটা লেখা রয়েছে দেখুন ওপরে, ওং জয়গুরু। এই টালির ঘরটা দুপুরবেলাও ছিল চরম নির্জন এবং চরম ঠান্ডা আর চূড়ান্ত পরিমাণে নিরিবিলি। আমরা এই ইটের সিঁড়িটা দিয়ে হাঁটতে হাঁটতে এই যে সামনে দেখছেন, এটাই ছিল ছোট্ট একটা ঘাট, যেটার সঙ্গে লাগোয়া রয়েছে গঙ্গা। অর্থাৎ আপনি ইচ্ছা করলে যে কোনো দিন যে কোনো সময় এসে এই গঙ্গার ঘাটে স্নান করে নিতে পারবেন। এখানে কোনো সেরকম বাধা বিপত্তির ব্যাপার নেই। তবে হ্যাঁ, অবশ্যই নেশা করার জায়গা এটা নয়। মন্দির হচ্ছে পবিত্র জায়গা। পবিত্র জায়গার পবিত্রতা বজায় রাখবেন। কেউ কোনো কিছুতে কোনো জায়গায় কোনো দিন আপনাকে বারণ করবে না। গঙ্গায় গেছিলাম কিন্তু পাটা ডুবিয়ে আসা হয়নি, যেহেতু শীতকাল ছিল বলে। তাই তারপর দুই বন্ধু মিলে গঙ্গার পর একটু সময় কাটালাম। আর একটু দূরেই দেখতে পারবেন কিছু জাহাজ দাঁড়িয়ে রয়েছে। ওই যে ছোট ছোট কন্টেনার জাহাজগুলো, ওগুলো হচ্ছে বিটিপিএস থেকে ছাই নিয়ে যায় বাংলাদেশে। এই জাহাজগুলো ছিল বাংলাদেশের জাহাজ। তো আমরা ঘুরে তারপর আবার এখান থেকে শিব মন্দির থেকে ফিরলাম বাড়ির রাস্তায়। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবেন জায়গাটায় যাওয়ার। খুব সোজা যাওয়ার রাস্তা, আমি ভিডিওতে সম্পূর্ণ বলে দিয়েছি। ততক্ষণের জন্য টাটা, বাই।